কে কাকে কতটা বাঁশ দেবে শুধু সেই চিন্তা রাজনৈতিক দলগুলো। একদম যা বলছি ভেবে চিনতে বলছি। আসল সমস্যার সমাধানের দিকে কারো নজর নেই। এই যে খোলামুখ খনির সমস্যা, আজকের সমস্যাটা আবার সামনে এলো, হেডলাইন হলো, কারণ এতগুলো লোকের প্রাণ গেল খোলামুখ খনির জন্য। আসানসোলের ঘটনা কিন্তু থেকে যাবে। এই যে কয়েকজন প্রাণ হারালেন, এদের পরিবার আজীবন হাহুতাশ করবে, ব্যাস গল্প শেষ। আবার কোনো একদিন দুর্ঘটনা ঘটবে, আবার হেডলাইন হবে, সমাধান হবে না। তার চেয়ে এই কোর্ট ওই কোর্ট ছোট, এখানে ওখানে কথা বলো, একে তাকে কিভাবে ঘিরবে, ভোটে কিভাবে কাকে কাট করবে, প্যাচ কষো। মানুষের কথা ভুলে যাও, ভোটার ওরা কোনো বস্তু। ফের কয়লা চুরির চেষ্টা, ফের মৃত্যু, ফের সেই আসানসোল। কয়লা চুরি করতে গিয়েই কয়েকজন চাপা পড়ে আছে, এই আশঙ্কা ইতিমধ্যেই করেছে স্থানীয় বাসিন্দারা। এবং দেখতেই পাওয়া যাচ্ছে যেখানে ভিড় রয়েছে সেখানেই কিন্তু ওইখানে কেউ না কেউ চাপা পড়ে আছে বলে মনে হচ্ছে। এবং কিভাবে ওই মৃতদেহ বা যে চাপা পড়ে আছে তাকে বের করা, বিভিন্ন রকম প্রক্রিয়া নেওয়া হচ্ছে। আসানসোলের রাষ্ট্রায়ত্ত সংস্থা BCCL এর এই খোলামুখ খনির একটি অংশে মঙ্গলবার সকাল থেকেই ভিড় জমে যায়। কারণ খনির ভেতর থেকে আসছিল চিৎকার। খবর চাউর হতে শুরু হয়ে যায় উদ্ধার কাজ। দুপুরের দিকে উদ্ধার হয় 3 জনের দেহ, জখম 2 জন হাসপাতালে ভর্তি। এই জায়গাগুলো যেগুলো দেখা যাচ্ছে সেখানে কিন্তু কার্যত কলিয়ারি কর্তৃপক্ষ খোলামুখ কয়লা খনি খুলেছে। ঠিক দেখতে পাওয়া যাচ্ছে কিভাবে পুরো এলাকাটা পুকুরের মতো কেটে নেওয়া কয়লা উত্তোলন করা হচ্ছে এবং সেইগুলো এটাতে বিক্রি করা হচ্ছে। BCCL এর যে অংশে কয়লা চুরির চেষ্টা চলছিল সেখানে বিপদের ঝুঁকি দেখে আগেই কয়লা তোলা বন্ধ রাখা হয়েছিল। BCCL এর তরফ থেকে ক্যাম্পেনিং হয়েছে যাতে ইলিগাল মাইনিংয়ে কোনো মতে লোক না নামে ওই জায়গাটাতে, কোনো জায়গাতে। কারণ এখন কুয়ো খাদান করে যেটা করা সেটা নয়। আমার মনে হয় যারা নেমেছে তারা একদম অপরিচিত এই কয়লা খাদানের সাথে। কারণ যেখানে স্লাইড হয়েছে, যে জায়গাটা স্লাইড হয়েছে ওখানে লোক ঢোকা একদম বারণ ওই জায়গাটাতে। আসানসোলে কয়লা চুরি আর চুরির জেরে দুর্ঘটনা নতুন নয়। অনেকেই পেটের দায়ে কয়লা চুরি করে কয়লা মাফিয়াদের তা বিক্রি করে। দেখতে পাওয়া যাচ্ছে যে কয়লা এখানে কিন্তু জমা হয়ে রয়েছে এবং এইভাবেই বস্তায় বস্তায় তারা সারা দিন ব্যাপী, সারা রাত ব্যাপী তারা কয়লা নিয়ে আসে এবং সেই কয়লাগুলো মাথায় করে নিয়ে গিয়ে কোনো মিষ্টির দোকানে হোক বা কোথাও গিয়ে জমা করে, সেখানে তারা সেগুলো বিক্রি করে আর তারপরেই তাদের রুজি রুটি চলে। রাতের অন্ধকারে কয়লা চুরি আর তা থেকেই দুর্ঘটনা যেন জল ভাত আসানসোলে। বাম আমল থেকেই এই সমস্যা দগদগে। এদিনের ঘটনার পর কি টনক নড়বে প্রশাসনের? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।